নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। আজকে আমরা বানাতে চলেছি পুঁই শাক এবং চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত এক চচ্চড়ি। আজকালকার দিনে প্রায় বাচ্চারা এই পুঁই শাক এবং চিংড়ি মাছের চচ্চড়িটা পছন্দ করে না, কিন্তু কথা দিচ্ছি একবার এইভাবে এই পদ্ধতিতে এই চচ্চড়িটা বানিয়ে দেখবেন, সত্যি বাচ্চারা এটি চেটে পুটে খাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই পুঁই শাক বানানোর দিকে এগোনো যাক। তো সর্বপ্রথমে আমরা এই পুঁই শাকগুলো ভালোভাবে কেটে নেব, কিন্তু আপনারা এর সাথে এটাও লক্ষ্য রাখবেন যেন পুঁই শাকের গায়ে কোনো আলাদা আঁশ না লেগে থাকে। আমি যেভাবে ছাড়াচ্ছি সেই পদ্ধতিতেই ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নেবেন। এবং এইভাবে আমরা একে একে সমস্ত পুঁই শাক কেটে নেব। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু সমস্ত পুঁই শাক কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার আমরা কড়াই সমস্ত পুঁই শাক ঢেলে তার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। এরপর এটা আমরা 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে রেখে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরেই যখন আমি এই ঢাকনাটা খুলব, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এরপরে আমরা এর পুরো জলটা ছেঁকে নেব। অন্যদিকে আমরা আরেকটি কড়াইতে তেল দিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন, আর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ। এই সব কিছু দেওয়ার পরে আমরা এগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখবেন এগুলি কেমন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। যেই দেখবেন এমন কালার হয়ে গেছে, পুঁই শাকগুলি এবার দিয়ে দিতে হবে। পুঁই শাকগুলো দিয়ে দেওয়ার পরে এগুলি ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একসাথে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবং এরপর এগুলি আবার একসাথে নেড়ে চেড়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি, এবং তারপর এগুলি ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। এরপর আমরা দিয়ে দেব জল। এরপর আমরা এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খোলার পর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা ফুটতেও শুরু করে দিয়েছে, এবং এটা কত সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম চিনি। আচ্ছা, এখানে বলে রাখি চিনিটা কিন্তু অপশনাল, তো সেই জন্য আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি কারণ এটা দিলে পুঁই শাকের স্বাদ আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমরা দিয়ে দিলাম ঝাল সর্ষে বাটা।
এরপর এটা আমরা আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পরেই আপনারা যেমন দেখতে পারবেন এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের পুঁইশাক কিন্তু এবার একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। এরপর এটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। তো এটিই ছিল আজকের আমাদের পুঁইশাক এবং চিংড়ি মাছের সুস্বাদু এক রেসিপি। সত্যি বাড়িতে যদি আপনারা এই পুঁইশাক এবং চিংড়ি মাছের রেসিপিটা করেন তাহলে বাচ্চারা বারবার চেয়ে চেয়ে খাবেন। তাছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে এই রেসিপিটা আরও অনেক মানুষের কাছে পৌঁছায়। এবার আপনারা যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।